যে মহান প্রতিপালক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং আজকে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সুতরাং আলহামদুলিল্লাহ। আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ ঘন্টাখানেক বাদে 2 ঘন্টা আগে হয় যে পরিস্থিতি ঘটে গেছে, সেই পরিস্থিতির দিকে তাকালে বা সেটাকে যদি অনুভব করি তাহলে তো জুমার দিনে মানুষগুলো এই মুহূর্তে সবাই উপস্থিত থাকা, প্রতিটা মসজিদে মানুষের ভিড় হওয়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে প্রত্যেকটা মসজিদে খবর নেবেন, দেখবেন প্রথম কাতার লোকজন হয়েছে, দ্বিতীয় কাতারে কিছু লোকজন উঠেছে। অধিকাংশ মসজিদে ঠিক এই মুহূর্তে ফাঁকা নেই। একদম যখন ইমাম সাহেব খুতবা দিতে দাঁড়াবেন বা আলোচনা শেষ করতে দেখবেন মসজিদ ভরে গেছে। এটা হচ্ছে আমরা আমাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞতার একটা বড় অভিজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অবশ্যই মানুষ তার রবের কাছে বড় অকৃতজ্ঞ। লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। এর চেয়ে কোনো অকৃতজ্ঞ জাতি আর গোষ্ঠী কোন প্রাণী আল্লাহ তাআলা, মানুষ বড় অকৃতজ্ঞ। অথচ যেভাবে কেঁপে উঠেছে পুরা দেশ, একেবারে কেঁপে সর্বোচ্চ মনে হয় এটা 5-7 সেকেন্ড যদি 3-4-5 সেকেন্ডের স্থায়ী থাকতে যদি এই অবস্থা হয়, সব দৌড়িয়ে সবাই, কিন্তু আমাদের এই বের হওয়াটা আসলে মসজিদ হতে হয় না। যদি মসজিদ থেকে হতো, আমরা যদি সবাই মসজিদে চলে আসতাম তাহলে কত ভালো। মসজিদ থেকে হলে কতই না ভালো, মসজিদে কত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। এভাবে একদিন পৃথিবী কেঁপে উঠবে, এভাবে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূকম্পন শুরু হবে, ছাঁকি যখন শুরু হয়ে যাবে, মাটির ভেতর থেকে যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ সব বের হয়ে আসবে। এই গ্যাস, এই সোনা আর এই খনিজ সম্পদের জন্য আমাদের মধ্যে যে লড়াই, যে কলহ আর বিভেদ, বিশ্বজুড়ে যে যুদ্ধের দামামা, সব বের করে দেবে। লাভের কথা সবগুলি বের হয়ে যাবে, মাটি বের করে। আর
মানুষেরা ছুটাছুটি করবে আর করবে, মানুষ করবে কি হলো, বাকি সব বের করে দিচ্ছে, সবাই দৌড়াতে শুরু করবে। মুহতারাম হাজির, এই যে আমাদের বের হওয়া, সবাই দৌড়াবে, সবাই ছুটাছুটি করবে, কেউ কারো কোনো খোঁজ খবর নেবে না, কোনো খোঁজ খবর কেউ কারো নেবে না। কিন্তু এই যে ভয়াবহ যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটেই চলেছে, কারণ আমরা তো শুধু প্রাকৃতিক দুর্যোগের কথা বলি, প্রাকৃতিক কারণ হয়ে যাচ্ছে। বলবে যে যেভাবে অবাধে পাহাড় কাটা হয়, পাহাড় কাটা হচ্ছে, বাড়ি উত্তোলন করা হচ্ছে, এসব কারণে ভূকম্পটা বেড়েই চলেছে। আমি আজকে আবার আলোচনায় এই প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শাস্তি হিসেবে দেন, তাদের গুনাহকে মাফ করানোর জন্য দেন, সতর্কতার জন্য দেন, সচেতন করার জন্য দেন, সচেতন হওয়ার জন্য দেন। এটাই আজকে আমার আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় ছিল অন্যটা ধারাবাহিক যেটা ছিল, কিন্তু আজকে ভূকম্পনের পরে আলোচ্য বিষয় পরিবর্তন করেছে। এখনো পর্যন্ত এইটা ভয় আমার হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মাটি কেঁপে উঠবে, যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, মানুষ একেবারে কেউ কাউকে চিনবে না, সবাই শুধু দৌড়াবে, সব দৌড়ে বেড়ে হয়ে গেছে। এই যে ভূকম্পনটা হয়, এটা কেন হয় বা এটা কেন হবে? এটা তো হবেই, আমরা তো জানি যে আমার সংঘটিত হবে, এটা সুনিশ্চিত। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। আল্লাহ বলেন إذا السماء انفطرت, যখন আকাশসমূহকে বিদীর্ণ করে দেওয়া হবে, আকাশ ফেটে যাবে, সাতটা আকাশ ফেটে যাবে। কাওয়াকিব, কাওকাব তারকা, কাওয়াকিব হল বহুবচন, এই তারকাগুলি যখন খসে পড়বে, সমুদ্র শুকিয়ে যাবে, পাহাড় সমূহ ভূমিকৃত তুলনায় উঠতেই থাকবে, পাহাড় উঠে যাবে। যে পাহাড়কে মাটির মধ্যে পেড়ে হিসেবে স্থাপন করা হয়েছে, ওয়াল-জিবালা আওতাদা, আল্লাহ বলেন বান্দা এটার পেড়ে স্বরূপ ব্যবহার করেছে। এই যে প্যারেক স্বরূপ পাহাড়কে স্থাপন করলাম, যেন পাহাড়টা জমিনটা যেন তোমাদের কিনে টলে না যায়, ডুবে না যায়, এই জন্য পাহাড় দিয়ে আমি স্থির করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব কিছুকে সুন্দর করে সাজিয়েছে। আর আমরাই শুধু একটা জাতি, আমরাই একটা প্রাণী, যে আমাদের পরিবেশকে আমরাই নষ্ট করি। আমাদের এই সাজানো বাগান, আমাদের জন্য সাজানো পৃথিবীটাকে আমরা নিজ হাতে ধ্বংস করি। পৃথিবীতে যে সকল বিপর্যয় আসে দুইটা কারণে বিপর্যয় আসে। এক নাম্বার হচ্ছে কৃতকর্ম, আমাদের কর্ম, আরেকটা হচ্ছে পরিবেশের ভারসাম্যতা হারিয়ে ফেলা।
নষ্ট হয়, এটা আমাদেরই কৃতকর্মের কারণে। আমরাই তো করি, আমরাই যে পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিই। পরিবেশকে সাজানো হয়েছে আমার অনুকূল করে, আমার বেঁচে থাকার জন্য, আমাকে একদম খাঁটি অক্সিজেন দেওয়ার সরবরাহ করার জন্য। এই পরিবেশটা সুন্দর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটির উর্বরতা শক্তি দিয়েছে, যেখানে লোনা পানির প্রয়োজন সেখানে লোনা পানি দিয়েছে, যেখানে মিঠা পানির প্রয়োজন মিঠা পানি দিয়েছে। এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি সবই তো আছে, সবই তো আল্লাহ দিয়েছে। এগুলো একটাও তো আমার আবিষ্কার না, সবই তো আল্লাহর দেওয়া। আর এই সবগুলিকে আমি নষ্ট করছি। বাতাস, একটা নির্মল বাতাস, স্বচ্ছ বাতাস আমি পাবো, সে বাতাসকে দূষিত করছে আমি। পাহাড়কে প্যারেক স্বরূপ রাখা হয়েছে, সে পাহাড়কে অবাধে আমরা কেটেই চলছি। আমরা যেভাবে বায়ু উত্তোলন করি, যেভাবে পাহাড় কাটে, পরিবেশকে নষ্ট করে আমরা নিজের হাতে তো করছি। পাহাড় ধসে যায় কেন? ভূমিধস কেন হয়? ভূমিধসটা কেন হয়? পাহাড় ধসে যায় কেন? রাতের আধারে গিয়ে আজকে কেটে ফেলা হয়। আর যদি প্রশাসন এটাকে মোবাইল ফোন করে তার এই এক্সিবিটরটাকে জব্দ করে, বায়ু উত্তোলনের মেশিনকে জব্দ করে, তখন কত ধরনের সুপারিশ আর প্রশাসনকে কত ভাবে হুমকি দেওয়া হয়, কত ভাবে এটাকে তার এই মেশিনকে উদ্ধার করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছাড়ানো হয়েছিল। এটা তো পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হুয়া আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, বান্দা সব আমি তোমার জন্য, তোমার উপকারের জন্য বানিয়েছি। সবকিছু আমি তোমার উপকারের জন্য বানিয়েছি, একটা কিছু আমার ক্ষতির জন্য বানানো হয় নাই। দেখুন তো, শুধু আমাদের ব্যর্থতার কারণে বা আমাদের কৃতকর্মের কারণে অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে, আমরা তার অস্তিত্ব খুঁজে পাই। বিশেষ করে মুরব্বী যারা, বয়স্ক যারা আছে, যাদের বয়স 70, 80 বা 90, এত বছর যাদের হয়ে গেছে, তারা তো আরো বেশি হাহুতাশ করবে। যারা 90 দশকের আমরা যারা আছি তারা তো এত বেশি বলতে পারবো না, কিন্তু যারা নাকি সেই 60 দশকের যারা আছেন, তাদের কাছে তো অনেক কিছুই মনে হচ্ছে। তারা হুকুম করতে হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নেই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর হুকুম থামাবো কিভাবে, বা এর থেকে বাঁচার উপায় কি? وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَا رَبَّهُمْ مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ। আল্লাহ বলেন, মানুষ যখন তোমাকে কোনো বিপদ আপদ মুসিবত স্পর্শ করে, তখন তুমি একাগ্র চিত্তে আল্লাহর হুকুমে বলো, আল্লাহ আমাকে বাঁচাও। মানুষ বলে একাগ্র চিন্তা আল্লাহ হুকুমকে ভয় বলে মানুষ। এই যে মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে আল্লাহ অভিমুখী হয় আর বলে, আল্লাহ আমাকে বাঁচাও, আমি বিপদ থেকে বাঁচলে করে আর অন্যায় করবো না, অপরাধ করবো না, আমাকে তুমি বাঁচাও। আল্লাহ বলেন, তুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান, এই বিপদ থেকে আমি যখন তাকে সামান্য একটু নিয়ামত দিয়ে বাঁচায় দেই, সে যখন বিপদ থেকে উদ্ধার হয়, রোগাক্রান্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে যায়, বিপদগ্রস্ত মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয়, তখন এই মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করে বসে। ইযা আযাকাহুম মিনহু রাহমাতান ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। আল্লাহ বলেন, তখন এক শ্রেণীর মানুষ আছে, তারা আমার সাথে শিরিক করে বসে। তারা বলে, এই যে ইস্পাত, এই যে বহুতল ভবন, আমি এমন একজন আর্কিটেক্টর দিয়ে আমার ভবনটা ডিজাইন করেছি,
এত দামি সিমেন্ট ব্যবহার করলাম, এত শক্ত ইস্পাত আমি রড ব্যবহার করলাম, এত ভালো কংক্রিট ব্যবহার করার পরে ভবনটা তৈরি করা হলো। এই যে শক্ত বিশাল প্রাচীর, এটা এত শক্ত, এত মজবুত, এত সূক্ষ্ম পরিকল্পনা করে করা হয়েছে। ধসার জন্য দেখেন না বিভিন্ন অ্যাড দেওয়া হয়, ভূকম্প এত ইস্পাত, এত দৃঢ়, এত মজবুত, ভূকম্প কিছু করতে পারে। একদম সবকিছুকে প্রতিরোধ করতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা না, কখনোই কোনো কিছু দিয়ে তুমি আমার হুকুম, তুমি আমার আদেশকে প্রতিরোধ করার ক্ষমতা তোমার নাই। যখন যেটা ঘটার সেটা ঘটবে, যখন যেটা হওয়ার তখন সেটা হবে। তুমি সামান্য পরিবর্তন ঘটাতে পারবে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে কখনো পরিবর্তন ঘটানো যায় না। আল্লাহ বলেন, একটা সময় যখন আসবে তখন এই আকাশ সমূহ বিঘ্ন হয়ে যাবে, ফেটে যাবে, তারকাগুলো খসে পড়বে, পাহাড়গুলো ধুলো থেকে তুলানে উঠতেই থাকবে। তখন মানুষগুলো কম্পমানে ছুটে বেড়াবে, সামনে ছুটবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তখন তুমি সব জানবা পিছনে কি করে আসছো আর আগামী দিনের জন্য তুমি কি পাঠালাম। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রতিটা প্রাণ জানবে তাদের আধারে এসে কি করেছিল, দিনের আলোকে কি করেছিল, একা একা কি করেছিল, বন্ধুদের সাথে যখন ছিল তখন কি করেছিল, সবকিছু আল্লাহ বান্দা তখন তোমার অতীত এবং ভবিষ্যৎ সব তোমার সামনে উপস্থাপন করে দেওয়া হবে। কিছুই গোপন থাকবে না, সব ওপেন করে দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, বান্দা শোনো, এই যে পৃথিবীতে তুমি বসবাস করো, তোমার জন্য সুন্দর সাজানো গোছানো এই পৃথিবী, সবকিছু আমি সৃষ্টি করেছি তোমার জন্য। সূর্য তার নিজ কক্ষপথে চলে, চাঁদ তার নিজ কক্ষপথে চলে, তারকাপুঞ্জ তার কক্ষপথে চলে, সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে, সবকিছু আমার নির্দেশ নিয়ে চলে। কিন্তু আমি তোমাকে শুধু ভূপৃষ্ঠে তোমাকে একটু স্বাধীনতা দিয়েছি, ভূপৃষ্ঠে চলার জন্য আমি তোমাকে একটু স্বাধীনতা দিয়েছি, চলো চলতে থাকো। তোমাকে বানাবার উদ্দেশ্য ছিল আমার এই ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছিলাম শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। তুমি যখন সজাগ থাকো তখন তুমি আমার নির্দেশ মানবে, যখন তুমি ঘুমাতে যাও তখন আমার নির্দেশ মানবে, যখন তুমি পানাহার করতে বসো তখন আমার নির্দেশ মানবে, যখন তুমি ওয়াশরুমে প্রবেশ করো তখন আমার নির্দেশটা মানবে, যখন তুমি তোমার কর্মস্থলে থাকো তখন আমার নির্দেশনা মানবে, যখন তুমি তোমার পরিবারের সাথে একান্তে তোমরা বসবাস করো তখন আমার কথা তুমি মানবে। আমি তো এই জন্য তোমাকে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, বান্দা আমি তোমার জীবন আর মরণের মাঝখানে সময়টুকু দিয়েছি, এটা ছিল তোমার পরীক্ষার কেন্দ্র, তোমার পরীক্ষার কেন্দ্র ছিল, এখানে তোমার বহুমুখী পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তুমি কতটুকু কৃতকার্য হয়েছ তোমার বিষয় তো অনেক বেশি ছিল না, বাস পৃথিবীতে আসবে আর মানবে আমার কথা, তোমার জন্য তো সবকিছু আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তুমি আমার
আমার সবকিছু থেকে তোমাকে গাফেল করে রাখলো, আমার ব্যাপারে উদাসীনতার মানুষ তোমাকে বেঁধে দিল। এমন কি ছিল যে আমার ব্যাপারে তুমি এতটা উদাসীন ছিলে? অথচ আমি তোমার সব কিছু, আমি তোমাকে সরবরাহ করব, আর কে আছে? আমাদের সবকিছু সরবরাহ করেন কে? বলেন, সরবরাহ কে করেন? আল্লাহ ছাড়া কেউ নেই। পৃথিবীর এমন কি শক্তি ছিল যা আজকে ভূমিকম্পটাকে ঠেকাবে, প্রতিরোধ করবে? পৃথিবীর এমন কি কোন শক্তি আছে যা আকাশের সূর্য আলোটাকে প্রতিরোধ করবে? পৃথিবীর এমন কোন মহা শক্তি আছে আল্লাহ ছাড়া যে জলোচ্ছ্বাসকে প্রতিরোধ করা আছে? আল্লাহ ছাড়া কেউ নেই, আমরা বুঝি না। আমরা সবগুলো প্রাকৃতিক দুর্যোগ দেখবেন, এই যে লেখালেখি শুরু হয়ে গেছে। আমি আলোচনায় বসার আগে দেখলাম এক ইয়াতে আসছে নরসিংদী থেকে ভূমিকম্পের উৎপত্তি। নরসিংদী থেকে নাকি শুরু? হ্যাঁ, ক্যাথলিক নরসিংদী, আমাদের এই নরসিংদী থেকে। তো নরসিংদী থেকে কারণ আছে, যেভাবে বালু চুরি আমরা করি না, রাস্তাঘাটে ঘুরলে আপনি দেখবেন এটা তো ব্যর্থহীন করতে বলি। এই জন্য আমরা রাজনীতিবিদদেরকে দায়ী করি, বামনীয় রাজনীতি করি, বোঝা যাবে না। আমরা যেখানে যে পুলিশ প্রশাসন এদেরকে দোষারোপ করি, আর আমরাই তো ভালো না, আমাদের নেতৃত্ব তো ভালো না, আমরা জনগণ ভালো না। এত পাইপ লাগানো হয়েছে, আশ্চর্য, এমন ভাবে পাহাড় কাটা হয়। আপনি পাহাড়ি অঞ্চলগুলিতে যান, কেন কেটে ফেলা হচ্ছে? এই দুর্গাপুর ইউনিয়ন তো শেষ, এটা তো অনেক আগেই হয়েছে শেষ, এরপরও বালু উত্তোলন করবো হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় ব্রিজ ভেঙে পড়বে, ব্রিজের কাছ থেকে পড়বে, এই যে বানিয়া দিয়ে এই দিকটা, যদি আপনি সকালবেলা হাঁটে, যারা হাঁটে তারা বলতে পারবেন। রাতের বেলায় মেশিন আসে, ভোরবেলা এলাকায় আসে, তখন কে যাবে? আশ্চর্য এক অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো যদি আমরা প্রতিরোধ করতে না পারি, আমরা যদি ভালো না হই, তাহলে কখনো আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা আমরাই নষ্ট করছি, আমরাই ধ্বংস করছি। নষ্ট করা এক জিনিস, নষ্ট হওয়ার এক জিনিস, ধ্বংস করা এক জিনিস, আমরা ধ্বংস করছি। এবার আসুন আরেকটা হাদিস আলোচনা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি কদফুন ফাসফুন মাসফুন। রাসূল বলেন, অবশ্যই আমার উম্মতের মাঝে তিনটা পেজি ছড়া পড়বে, তিনটা ক্ষতি, তিনটা আযাব, তিনটা কষ্ট। রাসূল বলেন, আমার উম্মতের মাঝে তিনটা সাজা আসবে, শাস্তি আসবে। হাদিসটা তিরমিজিতে আসছে, মুসনাদ আহমদে আসছে। আমার উম্মতের মাঝে একটা শাস্তি আসবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এটা হচ্ছে শিলাবৃষ্টি। বলুন তো, আমাদের এই যে এখনকার যে আবহাওয়া, এর মধ্যে কি অতিমাত্রায় শিলাবৃষ্টি হচ্ছে না? হচ্ছে, অতিমাত্রায় শিলাবৃষ্টি হবে। এর কারণে ভূকম্প, ঘন ঘন ভূকম্প হবে। এই যে ভূমিকম্প হওয়া, ঘন ঘন ভূমিকম্প হওয়া, ভূমি ধসে যাওয়া, পাহাড় ধসে যায়, ভূমি ধসে যায়, ভূমিকম্প হওয়া, এটা আমার উম্মতের মধ্যে বেশি হবে। মানসিক বিপর্যয়, যা আমরা মাঝে মধ্যে পত্রিকায় বা কিছু পোর্টালে আমরা দেখি না, কিছু খবর সংবাদ প্রকাশ পায়, যেটা আশ্চর্য, কিভাবে সেইটি কিভাবে করবে, মানুষ হয়ে যাচ্ছে কিভাবে। আপনারা এই খবর কখনো পেয়েছেন
যে মানুষের বাচ্চাকে ফ্রাই করে খেয়েছে এবং সম্ভব শরীরের কখনো হ্যাঁ শরীর কি বলে আমার এখন স্পষ্ট মনে আছে ইনকিলাব পত্রিকা পড়েছি 1997 সালে মসজিদ দিল্লির সাথে এক বিদেশি নাগরিক একটা ছোট্ট ভূমিষ্ঠ বাচ্চাটাকে ফ্রাই করে খেয়েছে পত্রিকা রিপোর্ট হয়েছে মা সন্তানকে বিক্রি করে দিচ্ছে অর্থের অভাবে এই সন্তান পান নেই এটা প্রায় সন্তান পিতামাতাকে খুন করেছে জবাই করে ফেলেছে শরীর নেই স্বামী তার স্ত্রীকে জবাই করেছে শরীর নেই স্ত্রী তার স্বামীকে জবাই করেছে এটা কেমন হয় মানসিক বিপর্যয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনু ফি উম্মতি কদরুন খাসফুন মাসফুর আমার উম্মতের মাঝে তিনটা বড় শাস্তি তিনটা বড় আযাব আসবে এর মধ্যে একটা হলো বলেন ঘন ঘন পাথরের বৃষ্টি হবে শিলা বৃষ্টি যেই বৃষ্টির কারণে তাদের ফসল নষ্ট হয়ে যাবে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে রাসূল বলেন আমার উম্মতের আরেকটা শাস্তি হবে তাদের মধ্যে বড় বড় ভূমিধস হবে পাহাড় ধস হবে ভূকম্পন হবে তাদের ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে যাবে হাসন বলে বলেন আমার উম্মতের আরেকটা বড় শাস্তি হলো মানসিক বিপর্যয় ঘটবে মানুষের মধ্যে মানসিক তাদের নষ্ট হয়ে যাবে মনুষ্যত্ব তার মানে থাকবে না উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন মাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি শাস্তির কথা বললেন বড় বড় পাথরের বৃষ্টি হওয়া ভূকম্পন হওয়া ভূমি ধসে যাওয়া মানুষের বিপর্যয় হওয়া কখন করবে মাতা ইয়া রাসূলুল্লাহ এই শাস্তিটা কখন আমাদের মাঝে আসতে পারে এই সংখ্যাটা কখন এই হাদিসটাকে খুব ভালো করে বুঝেন রাসূল বলছেন তিনটা শাস্তি আসবে সাহাবায়ে কেরাম বুদ্ধিমান ছিলেন বলে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা কখন এটা রাসূল বললেন ইদা যাহারাতিল গায়রাত ওয়াল মাআদিন ওয়াস্তাহাল্লাতিল হুমুম রাসূল বললেন এই তিনটা শাস্তি আসবে তিনটা আচরণ যখন আমার উম্মতের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এবং এটাকে কিছুই মনে করবে না এটা তাদেরকে স্বাভাবিক হয়ে যাবে আরো জায়গায় আরো কয়েকটা কথা বলা হয়েছে একাধিক হাদিসের মধ্যে এই লক্ষণগুলোর বর্ণনা দেওয়া হয়েছে এর মধ্যে একটা বলা হলো ইদা যাহারাতিল গায়রাত যখন নিত্য বেড়ে যাবে নারীর দেহকে পণ্য হিসেবে ব্যবহার করা হবে নারীও বুঝবে না নারী মনে করবে এটা তো স্বাধীনতা নারীর মূল্য যেখানে মূল্যহীন করে দেওয়া হচ্ছে সেটাকেই এমনভাবে প্রমোট করা হবে এমনভাবে বাজারজাত করা হবে এটা বোঝানো হবে এটাই নারীর স্বাধীনতা এটা নারীর অধিকার এটা আত্মহত্যা প্রকাশ্যে এই যে শীতের মৌসুম আসছে আপনি দেখবেন কত পালাগান কত যাত্রা কত নাটক কত কিছু হবে কি বলেন হবে না বেড়ে যাবে সমাজে আর এটার বিরুদ্ধে যখন বলা হবে তখনই বলবে এই হুজুররা শুরু করেছে হুজুরের দেশটাকে আফগান বানিয়ে ফেলেছে হুজুরের কি বলে আমি তো এভাবে বলি যদি আপনি নাটকের মঞ্চে যাত্রার মঞ্চে একটা নারীকে এভাবে নাচতে যদি আপনি এটাকে সংস্কৃতি বলেন তখন আপনার মেয়েকে নাচান আপনার স্ত্রীকে নাচান আপনি যদি অন্য নারী ড্যান্স দেখতে আপনার খুব ভালো লাগে এটা যদি সংস্কৃতি হয় তাহলে আপনি যেমন অন্য নারীটা দেখছেন আপনার বউকে সে মধ্যে দান করে যাবেন আরো মানুষ দেখুন আপনি অপরজনেরটা দেখবেন আপনার তো আরেকজন দেখুন এটা হলো চোখের সুসুরা আর এই ইফটিজিং করে ধর্ষণ করি এইগুলোর প্রতিযোগিতা যেন কত আইন কত কিছু
বন্ধ করতে চাই। ইফতিজিং এর জন্য সুনির্দিষ্ট আইন পর্যন্ত প্রয়োগ হয় না এখনো পর্যন্ত, এটা মোবাইল ফোন করে করা হয়। কোথায় স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, যে সমাজে উলঙ্গপনা, বেহায়াপনা, নৃত্য বেড়ে যাবে, বাদ্যের আওয়াজ প্রকট হবে, সেই সমাজে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। সে সমাজে ভূমিধস, ভূকম্প এগুলো ঘটবে, ওই সমাজের মানসিক বিপর্যয় ঘটবে। কি করে সম্ভব? আপনি একটা নারীর নৃত্য দেখবেন, আপনার চোখে দেখবেন, হৃদয়ে সেটা মানে আন্দোলিত হবে না, এটা ভুল কথা। এজন্য রাসূল এই প্রথম কারণটা বলেছেন, শাস্তি শাস্তি কেন আসবে, কি জন্য এই প্রতিকূলতা আসার কারণগুলোকে সেটা বলেছেন। এজন্য তারা আসুন, আপনার সন্তানকে আপনি লেখাপড়ার পাশাপাশি যেগুলি শিখাচ্ছেন, আপনি গানের জন্য, আপনি নৃত্যের জন্য যে শিক্ষককে টাকা দিচ্ছে, এই টাকাগুলো আপনার জীবনকে ধ্বংস করে দিবে, আপনার সন্তানের লাইফটাকে ধ্বংস করে দিবে। লেখাপড়া করান। আপনি যদি বলেন সংস্কৃতি বিরুদ্ধে আমি বিরোধিতাই করছি, এই সংস্কৃতি কোনো প্রয়োজন নেই, এগুলি মানসিক বিপর্যয় ঘটে। এই শিবপুরের ঘটনা, কোন 21শে ফেব্রুয়ারিতে সন্তানকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে নৃত্য করার জন্য। পরের দিন সন্তানবেলা সে আমাকে বলছে, হুজুর আমাদের সহজ সরল মেয়েটাকে অমুকের মধ্যে বাগায় হয়ে গেছে। এখানকার ঘটনা। আপনি তখন আমি বললাম, আমি তো দেখলাম আপনার মেয়েটা আপনার সাথে সেজে বুঝে ওখানে নাচতে গেছিল, হুজুর ওই রাতেই ঘটনা ঘটেছে। তো আপনি তো নিয়ে আসছেন আরেকজনের হাতে তুলে দেওয়ার জন্য, তো সে চলে গেছে, সমস্যা কোথায়? আরেকটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে আরেকটা জিনিস ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, সেটা হলো আমার উম্মত মাদক সেবন করবে। খবর মাদক সেবনটাকে সে বৈধ মনে করবে। এই জন্য রাজনীতিবিদদের দায়ী, আমি স্পষ্ট রাজনীতিবিদদেরকে দায়ী করি, কারণ তাদের দায় আছে। মাদক মুক্ত সমাজ গঠনের তাদের কোন প্রতিশ্রুতি নেই। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কোন প্রতিশ্রুতি নেই। এটা না শিক্ষকের আছে, না রাজনীতিবিদদের আছে। শিক্ষকদের উচিত যে ছেলেটা মাদকাসক্ত হবে তার বিরুদ্ধে কোন রকম অভিযোগ আসবে, অভিযোগ পাওয়া মাত্রই তার ছাত্রত্বকে স্থগিত করা, তদন্ত সাপেক্ষে তার ছাত্রত্বকে বাতিল করা। এটা কেন হচ্ছে না? রাজনীতিবিদরা এটাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এটা বললে তারা খেপে উঠবে, হুজুরি করে কি বলে? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। সমাজ থেকে এই জিনিসগুলো যখন আমরা উঠাতে পারবো, তখন আমাদের সমাজটা শান্তির ঋণ পরিণত হবে। এরপর আমাদের সমাজে জুলুম চলে, জুলুম চলে, মানে এটাকে জুলুমটাকে আমরা জুলুমই মনে করি না, এটা সর্বক্ষেত্রে জুলুম চলছে। স্বামী জুলুম করে স্ত্রীর উপর, বাবাও জুলুম করে সন্তানের উপর, সন্তান জুলুম করে বাবার উপর, শিক্ষক জুলুম করে ছাত্রের উপর, ছাত্র জুলুম করে শিক্ষকের উপর। কোথায় যাবে? এটা কিভাবে আপনি সংস্কার করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেন যে আমার উম্মতের মধ্যে এই যে ক্ষতিগুলো আসবে, সামাজিক বিপর্যয় আসবে, পারিবারিক বিপর্যয় আসবে, মানসিক বিপর্যয় ঘটবে, তার কারণ হলো এগুলো। অনেক কথা, এখানে অনেকগুলো কারণ, প্রায় 51টার অধিক কারণ এখানে উল্লেখ করা হয়েছে। আমরা মাপে কম নেই, উসুলে কম নেই, মাপে কম নেই। মাপে কম দেওয়ার অর্থ কি শুধুমাত্র পাল্লা পাথর দিয়ে মাপা? এটা নয়, সবকিছু দিই। আপনি শিক্ষক, আপনি নাম্বার দিচ্ছেন, নাম্বারিং করতে আপনি কি করতেছেন? আপনি দরবার করছেন, সমাজে সালিশ করছেন, অর্থ বিনিময় করছেন, সত্যটাকে গোপন করে আপনি আরেকটা পক্ষকে জিতিয়ে দিচ্ছেন। সব ক্ষেত্রে
টাকার বিনিময়ে পদ দিচ্ছেন, পদ বিক্রি করছেন, অথচ যেই ব্যক্তি যে কর্মীকে আপনি পদায়ন করার কথা ছিল তাকে না করে আপনি আরেকজনকে করছেন। সর্বক্ষেত্রে এই জুলুম যখন ছড়িয়ে পড়ে, এই জুলুম যখন বিস্তৃত হয়, এই মাদক যখন ছড়িয়ে পড়ে বিস্তৃত হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, লা ইয়াকুনু ফি উম্মতি ফাসকুন বিপর্যয় বলে মানসিকভাবে বিপর্যস্ত হয় মানুষ, পাহাড় ধসে পড়ে, জমি ধসে পড়ে, মানুষের ঘর ভেঙে চুরমার হয়ে যায়। মানুষের মধ্যে এরকম বিপর্যয় একটা চলে আসে। আরেকটা হাদিস মনে করছি, তো লম্বা হাদিস, এই হাদিসটা আরেকদিন আলোচনা করো, তাহলে বুঝবেন কি জিনিস, এটা আর কয়েকদিন পরে আলোচনা করো। আমরা নিজ হাতে আমাদের ধ্বংসকে ডেকে আনছি। আমরা নিজ হাতে আমাদের সমাজের নেতৃবৃন্দদেরকে বলছি, এই যে নেও আমার সম্পদ, দুটি কোটে খাও, দুর্নীতি করো। এর কারণ আমরা নিজেরা আমাদের এই ক্ষতির দিকগুলো, ক্ষতির দরজাগুলো বন্ধ করছি না। যেই সব দরজা জানালা দিয়ে, পথ দিয়ে ধ্বংস এবং নিরাপত্তাহীনতা ধেয়ে আসে, একেবারে যেগুলোর কারণে মানুষের জীবনটা একেবারে অভিশপ্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, চরম পর্যায়ে ক্ষতি হয়, সেই পথ আমরা বন্ধ করতে চাই না। ফলে আমাদের ক্ষতি শুধু দিন দিন বেড়েই চলেছে। এজন্য মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা হাদিসের একটা অংশ পাঠ করেছি। আসলে আমাদের সন্তানগুলোকে এবং আমরা নিজেরাও প্রথমত এই বিপর্যয় থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের সমাজে যে অস্থিরতা, ব্যয়াপনা আছে, এটাকে বন্ধের জন্য আমরা পরিকল্পনা করি, এটাকে বন্ধ করার চেষ্টা করি। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করে নিজের ঘর থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন, ব্যক্তি জীবন থেকে শুরু করুন, সমাজ থেকে শুরু করুন, দেশ ঠিক হয়ে যাবে। জুলুম কেউ করবেন না, জুলুম করবেন না, এটা কিন্তু খুব মারাত্মক। এর প্রতিক্রিয়া যে কি কত আমরা তো বুঝি না, এর প্রতিক্রিয়া খুব খারাপ। এটা যে কতটা অভাব, ধ্বংস, এটা কল্পনা করে। জুলুম কেউ করবেন না। আপনার লস হোক সেটা ভালো, জুলুম কেউ করবেন না। এক কবি, ফার্সি কবি বলেন, দেখো হে প্রিয় বৎস, ভালো করতে না পারো অন্তত খারাপটা করো না। এজন্য পারা যাবে তো কেউ জুলুম করবো, বলেন কেউ জুলুম করবো, এটা বলতে যায় না, শক্তি নাই। আমরা এলাম শুধু মুখে মুখে মুসলমান, আদর্শ বাড়ির মুসলমান। সকলেই শপথ গ্রহণ করি, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, তো হবে না। এই পৃথিবীতে বসবাসযোগ্য তখনই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার দৃঢ় সিদ্ধান্ত থাকবে আমরা ভালো হবো, ভালো মানুষ হবো। দেশের সম্পদ নষ্ট করবো, প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করবো না। পাহাড় কাটবো না, কাটবো বলেন, পাহাড় কাটবো কেউ কথা বলবে, পাহাড় কাটবো কাটবো। যদি কেউ পাহাড় কাটে, সে যত বড় শক্তিশালী হোক, তাকে বেড়ে পুলিশকে ভোট দেবেন, প্রশাসনকে ভোট দেবেন। আর খবর রাখবেন যে পুলিশ প্রশাসন কোনো না কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এই পাহাড় কাটা ব্যাপারে কোন রকম গৌণ সমর্থন আছে কিনা খুব শক্তভাবে যুক্ত হবে, না এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই যে বালু উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে, এগুলো ব্যাপারে স্থানীয় আপনি প্রশাসনকে শুধু জানালেন তা না, আপনার দায়িত্ব হচ্ছে জানানোর পরে এখানে যেই প্রক্রিয়া, এখানে আইন প্রয়োগ করবে, সব কিছু আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি শুধু ফোন দিলেন, এখন প্রশাসনকে কি করবে, তারা তো মাত্র কয়েকজন। আপনি স্থানীয় একটা বল তৈরি করুন, তারা গেলেই যেন তারা সেখানে শক্তি প্রয়োগ করতে হবে, আইন প্রয়োগ করতে হবে আপনার সহায়তায়। তাহলে সমাজ থেকে আমাদের সকল অন্যায় অনাচার দূর করা যাবে, হয়তো সম্ভব হবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝায় এবং আমাদের তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই ভালো হওয়ার চেষ্টা করবো, ভালো হওয়ার সিদ্ধান্ত নিব, প্রবলেম বাঁচার কাছে করবো।